হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো দিনটা ছিল 26 জানুয়ারি, মানে রিপাবলিক ডে তো ছিল, তার সাথে সাথে বাবার জন্মদিনও ছিল। বাবার জন্য তো আজকের দিনটা খুবই স্পেশাল ছিল। তো আরও স্পেশাল দিনটা করার জন্য বাবার কিছু কিছু পছন্দের খাবার করার চেষ্টা করেছি। তো চলো কি কি বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তো দেখলে আলু কেটে রেখে দিয়েছিলাম, আর হচ্ছে যে কড়াইশুঁটির পুর বানিয়ে রেখেছি। আর আগামী দিন কিছুটা শাক কেটে রেখেছিলাম, তো আলু কাটতে কাটতে শাকটাও হয়ে গেছিলো, শাক বসিয়ে দিয়েছিলাম। তারপরে দু রকমের দুদিকে চা বসিয়েছিলাম, একদিকে লাল চা বসিয়েছিলাম আর একদিকে দুধ চা বসিয়েছিলাম। তারপরে দেখো খাবার আমি রেডি করে ঠাম্মি আর দিদাকে দিয়ে দিয়েছিলাম, তো দুজনে মিলে খাইয়ে দিচ্ছে। তারপরে আমি এদিকে গরম গরম লুচি ভেজে নিচ্ছিলাম। তো দেখো বাবাকে এখানে দিয়ে দিয়েছি, প্লেট সাজিয়ে পায়েস দিয়েছিলাম, আলু চচ্চড়ি আছে, তারপরে জিলিপি ছিল যেহেতু 26 জানুয়ারি ছিল, আর কড়াইশুঁটির কচুরি ছিল। তারপরে আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপরে দেখো রান্নার তোড়জোড়ে লেগে পড়েছি। আজকে ইলিশ মাছ করব, আর কি কি রান্না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো রান্না করতে করতে আমার ছোট সোনা আমার কোলে উঠবে, জিদ লাগিয়েছে আমার কোলে উঠে রান্না দেখবে আমি কি করছি। তো দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে। চলো কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। 5 রকমের ভাজা করেছিলাম, মূলো দিয়ে ডাল করেছিলাম, আর একটা চচ্চড়ি করেছিলাম, শাক করেছিলাম, আর চাটনি করেছিলাম, আর ইলিশ মাছের তরকারি করেছিলাম। চেষ্টা করেছি সবটা বাবার পছন্দেরই জিনিস করেছিলাম। দেখো লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তো বাবাকে থাল সাজিয়ে পুরো দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে। তারপরে বিকেলবেলায় দিকে কেক কেটে নিয়েছিলাম, ছোট্ট কেক এনেছিলাম। বাবা যেহেতু ক্রিম কেক পছন্দ করে না, সেজন্য ফ্রুট কেক এনেছিলাম, তো সেটাই কেটে নিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলা সবার জন্য কফি বানিয়ে নিচ্ছিলাম, সবাই কফি খেয়ে নিলাম। তারপর দেখো আজকে মা চলে যাবে, মনটাও একটু খারাপ ছিল। তো দেখো এখন তো ছোট সোনা টাটা বলে দিচ্ছে, তারপরে যে অনেক কেঁদেছিল, দিদা দিদা করে ডাকছিল। দেখো এখানে মাকে পৌঁছাতে যাচ্ছি স্টেশনে, ট্রেনের টাইম হয়ে গেছিলো। আমি আর বর যাচ্ছি পৌঁছাতে, স্টেশনে চলেও এসেছি। আর এই সময় যে মেয়েদের মনে কি যে হয় সেটা একমাত্র মেয়েরাই জানে। কত ভেবেছিলাম এবার মা গেলে আর কাঁদবো না, অনেক চেষ্টাও করেছি না কাঁদার, কিন্তু ওই আর আটকে রাখতে পারিনি, কেঁদেই দিয়েছিলাম। তো দেখো এখানে মাকে সিটে বসিয়ে দিয়েছি, টাটাও বলে দিলাম, ট্রেনের টাইম হয়ে গেছিলো। তারপর আমরাও বেরিয়ে গেলাম স্টেশন থেকে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টসে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। চলো টাটা।